নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে করবো আমরা নিরামিষ চিকেন। হ্যাঁ, একটু অদ্ভুত লাগলো নামটা। অবশ্যই এটাকে পেঁয়াজ রসুন ছাড়া চিকেনটা বললেই ভালো হয়, কিন্তু নিরামিষ চিকেন একদিকে, যারা পেঁয়াজ রসুন দিয়ে চিকেন খেতে পছন্দ করো না তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, আদা বাটা আর গরম মশলার গুঁড়ো সব ছোটো চামচের 1 চামচ মতো করে নিয়ে মেখে 5 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। অন্যদিকে আমরা ডুমো করে আলু কেটে ওটাকে সেদ্ধ করে রাখবো নুন আর হলুদ দিয়ে। আর এদিকে টমেটো কুচি নেব, আর নেব আমরা একটু বেশি পরিমাণ আদা বাটা, আর আমাদের নিতে হবে এদিকে কাজু বাদাম বাটা, আর তার সাথে এখানে সাদা সর্ষে আমরা বেটে রেখেছিলাম সেইটা। এরপরে যে সমস্ত মশলা আমাদের লাগবে সেগুলো হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এবারে এটাকে আমরা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো, তাহলে মশলাটা অনেকক্ষণ ধরে ভিজে থাকলে সফট হবে, দানা দানা মুখে বিঁধবে না। আর আমরা এখানে ফোড়নের জন্য ব্যবহার করব গোটা গরম মশলা, তার সাথে তেজপাতা। এবার আমরা এটা কিন্তু পুরো সর্ষের তেলে রান্না করব, তার জন্য সর্ষের তেলে চিকেনটাকে আমরা ভেজে নেব হালকা করে। এরপরে আমরা ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুটাকে আমরা একটু ভেজে নেব। আমরা যেহেতু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তার জন্য এখন আমরা নুন আর হলুদটা ব্যবহার করলাম না। এরপরে আমরা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর টমেটোটাকে। এরপরে এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমরা ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়ে দেবো। ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে, কালার চেঞ্জ হচ্ছে। আমাদের দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এরপরে আমরা ভাজা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, তার সাথে ভাজা আলুটাকেও আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো যে পেস্টটা আমরা করেছিলাম, সাদা সর্ষে আর কাজু বাদাম বাটা। এরপরে এটাকে দিয়ে ভালো 2 মিনিটের মতো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমরা একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমরা একটু গরম জল করব, যতটা আমরা গ্রেভি রাখবো সেই বুঝেই। আমরা যদি ঝোল করি তো বেশি করে জল দেবো, আর যদি আমরা কাই করি তাহলে আমরা সেই বুঝে আমরা জল ব্যবহার করবো। আর অবশ্যই কিন্তু আমরা গরম জল ব্যবহার করবো এর মধ্যে। এরপর আমরা এই ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। আমাদের ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো। তারপরে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই রেডি আজকের আমাদের নিরামিষ চিকেন, না পেঁয়াজ রসুন ছাড়া চিকেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।